হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কি করে অতি সহজে অল্প সময়ে চিকেন বিরিয়ানি রেসিপি তৈরি করা যায়। আর এর জন্য কি কি উপকরণ লাগবে তা আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ নিয়মে শেয়ার করব। তা হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমরা সাধারণত চিকেন কিংবা গরুর মাংস কিংবা যে কোনো অন্য ধরনের মাংসও নিয়ে থাকি, এটা আমাদের রুচি অনুযায়ী। তাহলে বেস্ট হয় কিন্তু সবচেয়ে ভালো চিকেন রেসিপি স্মেল আসে গরুর মাংস থেকে। তো আমি কিন্তু গরুর মাংসটা নিয়ে স্কিপ করে গেছি। আমি চিকেন বিরিয়ানি যেহেতু রান্না করব, সেজন্য কিন্তু চিকেনটাই কিন্তু আমি এখানে অ্যাড করেছি। আর চিকেন বিরিয়ানি রান্না করার জন্য যে যে উপকরণগুলো লাগবে তা হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, তার হচ্ছে অন্য অন্য মশলা জাতীয় স্পাইসি যেগুলো আমরা সাধারণত মশলা ইউজ করে থাকি। আর বিশেষ করে চিকেন রেসিপিতে কিংবা চিকেন বিরিয়ানি রেসিপিতে যে মশলাগুলো আমরা ইউজ করব তা কিন্তু কম বেশি সকলেই আমরা জানি। তার মধ্যে ভালো হয় যদি অতি সহজে যদি চিকেন বিরিয়ানি কিংবা তারপর হচ্ছে একটি প্যাকেট কিনে নেওয়া যায়, তাহলে তো আরোই ভালো। কিন্তু আমি যে রান্নাগুলো শেয়ার করি তা হচ্ছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, যেগুলো আর কি আমি করে থাকি। এর জন্য কিন্তু আমি আলাদা করে কোনো মশলা ইউজ করি না। এর মধ্যে বিশেষ করে কিন্তু লং, এলাচ, তারপর হচ্ছে তেজপাতা, কাঁচামরিচ, তারপর পেঁয়াজ বেরেস্তা করে আগে রাখা, এরকম নিয়ম কিন্তু আমি ফলো করে থাকি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। আর আমার রান্নাগুলো টিপসগুলো শেয়ার করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি রান্নার মধ্যে কী কী অ্যাড করে থাকি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। বাইরের কোনো জিনিসই কিন্তু আমি অ্যাড করি না। সাধারণত যে মশলাগুলো আমাদের হাতের কাছে পাওয়া যায় ওগুলো দিয়ে কিন্তু আমি সাধারণত রান্নাটা করে থাকি। আর রান্নাটার বিষয় হচ্ছে যতটুকু ভালোবাসা দিয়ে রান্নাটা সময় নিয়ে করব, আমার রান্নাটাও কিন্তু ভালো লাগবে। এটাই হচ্ছে বিশেষ করে কারণ। কারণ রান্নার মধ্যে আপনি যতটা মনোযোগ, আগ্রহ, প্রভাব আর কি দেখাবেন, রান্নাটা কিন্তু ততটাই ভালো লাগবে। বিশেষ করে আমরা কিন্তু বাচ্চাদেরকে যতটা ভালোবাসা দেখাবো, বাচ্চারা কিন্তু আমাদেরকে ততটাই ভালোবাসা দেখাবে। সেজন্যই কিন্তু আমার এই চিকেন রেসিপিটা যতটুকু আমি সময় নিয়ে এখানে আমি সময়টা খরচ করব কিংবা ব্যয় করব, ততটুকু কিন্তু আমার রান্নাটা ভালো হবে। তো বিশেষ করে কিন্তু আমরা চিকেন বিরিয়ানিতে আলাদা করে কিন্তু কিছু অ্যাড করতে পারি। সেটা হচ্ছে ডিম কিংবা আলু আস্ত করে ভেজে রেখে এইভাবেও কিন্তু আমরা করতে পারি। কিন্তু অনেক সময় দেখা যায় কি যে আলাদা করে কোনো একটা কিছু ইউজ করলে এটা দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। আমি অনেক সময় মনে করি দেখার চেয়ে খাওয়ার যে টেস্টটা ওটাই আমি ভালো মনে করি। তো এখান থেকে কিছু পরিমাণে টক দই আর হচ্ছে ঘি, যেটা আমি রান্নার পর ইউজ করব, ওটা দেখা যাবে ভাপ দিয়ে যখন ঢেকে রাখবো তখন কিন্তু এটার যে স্মেলটা এবং টেস্টের যে ব্যালেন্সটা ওটা কিন্তু ধরে রাখবে। আর এর সাথে কিন্তু আমি চিনিও অ্যাড করে নিয়েছি টক দইয়ের সাথে, ওটা কিন্তু স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, আপনারা যখন দিবেন এভাবেও করতে পারেন। আমি কিন্তু সম্পূর্ণ আমার যে রান্নাগুলো আছে সবগুলো কিন্তু আমি ঘরোয়া টিপস অনুযায়ী ঘরোয়া পদ্ধতিতে করে থাকি। তো ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করলে হয় কি সম্পূর্ণ নিজ হাতেই হয়, এটা কোনো কারো কাছ থেকে কপি করা হয় না। তো এভাবে যদি আমরা রান্নাটার সময় নিয়ে অধিক সময় নিয়ে কিন্তু ঠিকঠাক মতো যদি করে থাকি, তাহলে কিন্তু আমার রান্নাটা কিন্তু খুবই ভালো হবে। শুধু আমার ক্ষেত্রে বলবো না, আপনাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সুস্বাদুও হবে। তো রান্নাটা হচ্ছে একেবারে ভালোবাসার মতো। রান্নাটা যত ভালোবাসা দিয়ে রান্না করব, রান্নাটা কিন্তু ততই ভালো হবে। তো আমার চিকেন বিরিয়ানিটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আর এটা দেখতে অনেকটা কালারফুল হয়েছে। কি জন্য? আমি কিন্তু এখানে কিছু পরিমাণে জাফলং ইউজ করেছিলাম। তো এটা কিন্তু আমার ছিল, এর জন্য কিন্তু কালারটা এমন চলে এসেছে। তো আর আলুগুলো কিন্তু আমি একটু সিদ্ধ করে তারপর একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। তো যাই হোক, আমার কিন্তু ফাইনালি আমার চিকেন বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। আর এখান থেকে কিছু সালাদ আমি করে নিয়েছি। তো আপনারা কিন্তু সালাদটা নিজেদের মন মতো করে নিতে পারেন। তো এখন যেহেতু আধুনিক যুগ, সালাদের মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে। কেউ কিন্তু অনেক ধরনের সালাদই কিন্তু করে থাকে। তো আমি কিন্তু ফাইনালি সবসময় কিন্তু শসা দিয়েই কিন্তু সালাদটা করে থাকি, কারণ আমার বাচ্চারা কিংবা ফ্যামিলি মেম্বার এই সালাদটাই কিন্তু ভালো মনে করে আর ওরা অনেকটা পছন্দ করে। তো ওদের জন্যই কিন্তু ওরা যেটা চায় সেটাই কিন্তু আমি করে থাকি। আর একই টিপস ফলো করে যদি আপনারা এইভাবে চিকেন বিরিয়ানিটা করে থাকেন, তাহলে দেখবেন এটা টেস্ট এবং এটা যে সুস্বাদ দুটাই কিন্তু ধরে রাখবে।
অবশ্যই একবার এইভাবে চিকেন বিরিয়ানি রেসিপি ট্রাই করে দেখবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আজকে আমার এই বিরিয়ানির রেসিপির টিপসটা। যদি ভালো লেগে থাকে দেখতে দেখতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি না কেন আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো ভিডিওর এই পর্যায়ে এসে যারা এতটা সময় জুড়ে আমার সাথে এখনও আছেন, ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।